হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা কিন্তু আজকে যাচ্ছি পড়াইখালী মাঠে। 2025-এর আজকে কিন্তু উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে। তো পড়াইখালী যেহেতু আমার পাশের এলাকা, তো বাড়িতে দেরি না করে আমরা চলে গেলাম খেলার মাঠে। দর্শক ধীরে ধীরে কেবল আসতেছে। এরই মধ্যে দেখি এক মামা খেলার মাঠের মধ্যেই দোকান দিয়ে চলে গেছে। এরপর কমিটির লোকজন তাকে বাইরে যেতে বাধ্য করে। আর আজকে যেহেতু মাঠে উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে, তাই কালার স্মোক জ্বালিয়ে তারা শুভ সূচনা শুরু করে। মধ্যে রেফারির বাঁশির মাধ্যমে খেলাটি শুরু হয়ে যায়। খেলায় হলুদ জার্সি পরিহিত দল ছিল যমুনা স্পোর্টিং ক্লাব, আকাশি রঙের জার্সি পরিহিত দলটি ছিল সখীপুর স্পোর্টিং ক্লাব। খেলাটি শুরু থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যেতে থাকে এবং মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ হতে থাকে। এবং এরই মধ্যে সখীপুর স্পোর্টিং ক্লাবের 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কারণ একটি বল সামনের দিকে বাড়িয়ে দেয়। সামনের প্লেয়ার বলটি ধরতে পারেনি এবং আবার সখীপুর স্পোর্টিং ক্লাব বাম সাইড দিয়ে অ্যাটাকিংয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। এবং 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি সুন্দর একটি কিক করে এবং বলটি বারের উপর দিয়ে চলে যায়। একটুর জন্য গোলটি মিস হয়ে যায় এবং তার একটু পরেই সখীপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার আরেকটি শট করে একটু বাইরে দিয়ে চলে যায়। দর্শক কম থাকায় আমরা একদম সামনে গিয়ে বসতে পারি। তার কিছুক্ষণ পরেই কাউন্টার অ্যাটাকে চলে আসে যমুনা স্পোর্টিং ক্লাব, দুর্দান্ত একটি শট নেয়। এরপর আবার অ্যাটাকিংয়ে চলে আসে সখীপুর স্পোর্টিং ক্লাব এবং একটি গোল হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত গোলটি হয়ে যায় অফসাইড। কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত একটি ফাউল করা হয় এবং রেফারি হলুদ কার্ড দিতে বাধ্য হয় 11 নম্বর প্লেয়ারকে, যার ফলে সখীপুর স্পোর্টিং ক্লাব একটি ফ্রি কিক পেয়ে যায়, কিন্তু ফ্রি কিকে গোল করতে ব্যর্থ হয়। কিন্তু এরপরেই যমুনা স্পোর্টিং ক্লাব দর্শকদের সুন্দর একটি গোল উপহার দেয়। তার কিছুক্ষণ পরে রেফারি হাফ টাইমে বাঁশি বাজিয়ে দেয় এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যায়। খেলা শুরু হতে না হতেই যমুনা স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দারুণ একটি শট নেয়। ঠিক তারপরেই সখীপুর স্পোর্টিং ক্লাব একটি ফ্রি কিক পায় এবং সেই ফ্রি কিকে হেডে গোল করতে গিয়ে গোলকিপার এবং প্লেয়ার দুজনেই আঘাত পায় এবং তাদের জন্য খেলাটি কিছুক্ষণ স্থগিত থাকে। ঠিক এরপরেই যমুনা স্পোর্টিং ক্লাবের 22 নম্বর জার্সিহিত প্লেয়ার সুন্দর একটি ক্রস করে, কিন্তু হেড না দিতে পারার কারণে গোলটি হলো না। ঠিক তারপর থেকেই যমুনা স্পোর্টিং ক্লাব দারুণভাবে অ্যাটাকিং করতে থাকে, কিন্তু সখীপুর স্পোর্টিং ক্লাবের গোলকিপার দারুণ অভিজ্ঞ হওয়ার কারণে বরাবরই ব্যর্থ হয় যমুনা স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা। উদ্বোধনী ম্যাচে দারুণ একটি খেলা উপহার দেয় দুই দল এবং দর্শকরাও খুবই উৎসাহিত হয়। যমুনা স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা একের পর এক শট করতে থাকে, কিন্তু সখীপুর স্পোর্টিং ক্লাবের গোলকিপার বরাবরই তাদেরকে ব্যর্থ করে দেয়। এরপরে সখীপুর স্পোর্টিং ক্লাব অ্যাটাকিংয়ে যায় এবং বলটি মারে বার পোস্টের বাইরে দিয়ে। এরপর আবার সেই 22 নম্বর প্লেয়ারের একটি কিক দেখতে পাই আমরা, একটুর জন্য গোলটি মিস হয়ে যায়। ঠিক তারপরে মাঠে কুকুর ঢুকে পড়ে এবং তার কয়েক সেকেন্ড পরে রেফারি তার কাঙ্ক্ষিত বাঁশিটি দিয়ে দেয়। তো পরিশেষে খেলার ফলাফল যমুনা স্পোর্টিং ক্লাব 1, সখীপুর স্পোর্টিং ক্লাব 0।